নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। সাকরাইলের ডেল্টা জুট মিল নামটা অনেকের সাথে ভীষণ পরিচিত। শ্রমিকদের বঞ্চনা এবং অন্ধকার ভবিষ্যতের 18 মাস ধরে চলছে তাদের লড়াই। হাওড়ার এক সময়কার গর্ব যা আজ ধুঁকতে থাকা এক অন্ধকার ভবিষ্যতে পরিণত হয়েছে। এই সাকরাইলের জুট মিলের নাম শুনলে কিন্তু একসময় রমরম করত বাজার, কিন্তু সেই নামটার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে এখন টাকা না পাওয়া, দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ার গল্প, 4000 শ্রমিকের অন্ধকার ভবিষ্যৎ এবং বারংবার বন্ধ হয়ে যাওয়া সেই জুট মিলের কথা। কিন্তু এই জুট মিল কিন্তু একসময় ছিল একেবারে রমরমা এক প্রকার জুট মিল। শুধু তাই নয়, আজ যেন হাওড়ার আকাশ গর্জে উঠেছে সিটুর ডাকে। তারা পথে নেমেছেন, দীর্ঘ 18 মাস ধরে তাদের এই লড়াই চলছে। কিন্তু এই সময় প্রশ্ন থেকেই যাচ্ছে সরকারের কাছে, সরকার কি তবে এই জুট মিল প্রমোটারদের হাতে তুলে দেবে? আর শ্রমিকদের যে ভবিষ্যৎ তা কি আবারও অন্ধকারের মুখে গিয়ে পড়বে? আবারও কি অনিশ্চিত হয়ে পড়বে তাদের ভবিষ্যৎ? কি বলছেন সেখানকার কর্মীরা, শোনাবো। মাসের উপরে হয়ে গেল একটা বন্ধ মিল বামফ্রন্ট আমলে এই ফাউলাই যে আইনটা হয়েছিল সেই আইনের ভিত্তিতে ওয়ার্কাররা বারে বারে ডিএলসিকে জানিয়েছে যে এই ফাউলাই দেওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু সরকারের যে অনীহা মনোভাব ওয়ার্কারের প্রতি, আজকে আমরা সেই প্রতিফলনও দেখলাম যে শ্রমিকদের এই ফাউলাই জন্য আসতে হয়েছে 6 মাস মিল বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মিল খোলার জন্য ডেল্টার উদ্যোগ মিল খোলার ব্যাপারে সরকারের কোনো ভূমিকা কিন্তু আমরা দেখি। আজকে 20 মাস ধরে সরকাররা বন্ধ, ওয়ার্কার এমন অবস্থায় আছে, কীভাবে আছে তার পরিবার পরিজন নিয়ে আজকে এই মূল্যবৃদ্ধি বাজারে নিজেকে কীভাবে টিকিয়ে রেখেছে এইটা জানা সরকার মনে করে না, বা সরকারের কোনো ভূমিকা নেই সেই শ্রমিকদের। দ্বিতীয় যে ফলে যে শ্রমিকদের কিছুটাই রিলিফ পাওয়ার কথা ছিল সেটাও সরকারের অধীন আছে, স্টেট গভর্নমেন্ট এটা ইস্যু করে, সেই স্টেট গভর্নমেন্ট একেবারে এটাকে বন্ধ করে দিয়েছে একটা পলিটিক্যাল ইন্টেনশনকে সামনে রেখে। আজকে আপনারা কি আন্দোলন করছেন, কি আন্দোলন করছেন, কোন কোন জায়গায় করছেন? আমাদের আন্দোলনের বিষয়টা হচ্ছে বন্ধ ডেল্টা মিল খুলতে হবে। দ্বিতীয় কথা, এই সময়ের মধ্যে যে 6 মাস হয়ে গেল মিল বন্ধ, ওয়ার্কারদের ফলাই দিতে হবে। 18 মাস হয়ে গেল ওয়ার্কারদের ফলাই দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ওয়ার্কারদের বকেয়া গ্র্যাচুইটি পিএফ এখনও বাকি, হাজার কোটি টাকা সমস্ত চটকলে বাকি। ডেল্টা তো দেখতে গেলে অনেক টাকা, কোটি টাকা বাকি, মালিকরা মেরে বসে আছে। কারও গ্র্যাচুইটি পিএফ পিএসআই মালিকরা কিন্তু পেমেন্ট করছে না, একেবারে সরাসরি বন্ধটা মিল বন্ধ করে রেখেছে। আর এই সরকারের দালালিতে ওই মিলের জমিকে কিছু প্রমোটারদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত এই সরকার বোকলম থেকে করার চেষ্টা করছে। এটা ডেল্টা শ্রমিকরা কোনোভাবে মেনে নিতে পারে না। আর আমাদের বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যেখানে এইসব কাজগুলো হচ্ছে আমরা চটকল থেকে প্রতিবাদ জানাই। আর শ্রমিকদের ভাতা খুব ইমিডিয়েট দিতে হবে, আর করতে হবে যতক্ষণ না হচ্ছে এই লড়াইটা চলছে। আজকে আন্দোলন কোথায় কোথায় হবে আপনাদের? আজকে আন্দোলন কোথায় কোথায় হবে? আজকে আমরা ডিএলসিতে এসেছি, এরপরে আমরা পিএফ দপ্তরে যাব। আমরা পিএফ দপ্তরে যাচ্ছি কারণটা কেন, যে আমাদের লাস্ট এগ্রিমেন্টে সরকার এটা বলেছিল যে 1 বছরের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে পিএফ গ্র্যাচুইটি। আর যে পিএফগুলো ট্রাস্টের মধ্যে আছে সেই টাকাগুলো সমস্তটাকে গভর্নমেন্ট আন্ডারে নিয়ে নিতে হবে। তাহলে এই আইন হওয়ার পরও এখনও পিএফটা গভর্নমেন্টের ঘরে গেল না কেন, আর শ্রমিকরা তার পাওনা পেল না কেন, এই জবাবদিহিটা দেওয়ার জন্যই আজকে আমরা পিএফ। আপনার নাম? মঙ্গল বেঙ্গল সিং, বেঙ্গল চটকল মজদুর সাধারণ সম্পাদক। ধন্যবাদ।